নমস্কার, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে দেবদেবীকে আহ্বান করার জন্য ফুল পড়া মন্ত্র, এই মন্ত্র দিয়ে দেবদেবীকে আহ্বান করা যাবে বা দেবদেবীকে আকর্ষিত করা যায়। যখন আপনারা কোনো ক্রিয়াতে বসেন, যে কোনো ক্রিয়া, বান হোক, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, উচ্চাটন হোক, সেই ক্রিয়া করার আগে একটি কলা পাতার মধ্যে একটু 5 রকম ভোগ মিষ্টি যে যেরকম দেয়, তো সেই রকম দেওয়ার পর যে ফুলটা দিয়ে, ফুলের মধ্যে অর্থাৎ এই ফুল দিয়ে ফুলের ওপরে মন্ত্র বলে ওইখানে দিলেই ওই দেবদেবী ওইখানে আহ্বান হয়ে যাবে বা ওইখানে হাজির হয়ে যাবে। আর এটা যদি আপনারা নিত্য ক্রিয়া করতে পারেন, অর্থাৎ নিত্য যখন আপনারা জপ করেন বা পুজো অর্চনা করেন, তখনও যদি এই ফুল দিয়ে ওই ঘটে দেন বা আপনার মায়ের চরণে দেন, তাহলে ওইখানে কিন্তু দেবদেবীরা আহ্বান হয়ে যাবে। তো মন্ত্র কি, মন্ত্র আমি আপনাদের অবশ্যই বলে দিচ্ছি। দেখুন, মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আর আমার এই চ্যানেলটা নতুন, আপনারা দেখে বুঝে পেরেছেন, তো এই চ্যানেলটিটা যে যতবার পারবেন একটু শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে একটু আগিয়ে দিন। আমি ভালো ভালো জিনিস আপনাদের অবশ্যই প্রদান করব। মন্ত্র দেখুন, মন্ত্র হচ্ছে ফুল ফুল মহাফুল, ফুলের ভীষণ কৈলাসে থাকে, মা তোমায় ফুলের সাধনায় ভক্ত ডাকে, ভক্তের বাঞ্ছনা পূর্ণ কর, তা না হলে 30 কোটি দেবতার মাথা খাও। আবার বলি মন্ত্রটা, ফুল ফুল মহাফুল, ফুলের ভীষণ কৈলাসে থাকে, মা তোমাকে ফুলের সাধনায় ভক্ত ডাকে, ভক্তের বাঞ্ছনা পূর্ণ কর, তা না হলে 30 কোটি দেবতার মাথা খাও। এই মন্ত্রটা একটা ফুলের ওপর 3বার পাঠ করে, 3বার পাঠ করে সেই ফুলটা মায়ের চরণে দেবেন, জবা ফুলের মধ্যে। এইভাবে আপনাকে 3টে ফুল দিতে হবে। 3টে ফুল দিলে 3 তিরিকটা 9বার পাঠ, 3বার ফুল ওই চরণে দেবেন। অর্থাৎ 3বার পাঠ করে একটি ফুল চরণে, আবার 3বার পাঠ করে একটি ফুল চরণে, আবার 3বার পাঠ করে একটি ফুল চরণে। এইভাবে দিলে কি হবে, আপনাদের আসনটা জাগৃত থাকবে এবং আসনে দেবদেবীরা স্থায়ীভাবে থাকবে। আর এইভাবে যদি আপনারা চলতে থাকেন, এটা যদি কন্টিনিউ করে যান, তাহলে কিন্তু দেবদেবীর সাথে আপনাদের ডাইরেক্ট কিন্তু কথাবার্তাও হতে পারে। হ্যাঁ, প্রথমে স্বপ্নের মাধ্যমে আসবে, তারপরে আস্তে আস্তে সামনে প্রকট হবে বা ভরের মাধ্যমে আসবে। তো সকলে ভালো থাকবেন আর নমস্কার।